কিরে বাবা মাংস আনতে কইছি, মাংস আনছ? হ্যাঁ মা আনছি। তোর দাদা তো লেগ পিস ভালো খায়, আনছিস? হ্যাঁ আনছি। দেখি মাংস খুলে। সেটা খুলে তো। লেগ পিস আনছ? হ্যাঁ, মাংসটা তো ভালোই আছে রে, সেই সুন্দর মাংসটা। আচ্ছা, মাংসটা ধুয়ে নিয়ে এসি, আপনারা থাকেন। ভাত বসাই দিব, মাংস রান্না করবো, আপনারা থাক। হ্যাঁ, মাংসটা ধুয়ে নিচ্ছি। দিচ্ছি মাংসটা। ধোয়া হয়ে গেল, ধুয়ে নিয়ে আসলাম। এখন এই মাংসের মধ্যে তেল দিব, লবণ দিব, একটু তেল দিচ্ছি, সরষের তেল, লবণ দিচ্ছি, হলুদ দিলাম। আর এখন মেখে নিচ্ছি কাঁচা তেল দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে, এইভাবে। হ্যাঁ, এই যে মাংসটা যে মেখে নিচ্ছি, এইভাবে মেখে দেখবেন, মাংসটা রান্না করবেন, খুব খেতে ভালো লাগবে। হ্যাঁ, মাংসটা মাখা হয়ে গেলে ভাত বসিয়ে দিব। পেঁয়াজ রসুন এগুলো বেটে নিব, জিরে সস বেটে নিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটা ছেলে নিলাম, এবার আলুটা ছেলে নিই। এই যে আলুটা কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা কাটা হয়ে গেলে আলুটাও কেটে নেব। তারপরে জিরা আদা এগুলো বাটতে হবে। হ্যাঁ পেঁয়াজটা তো কাটা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন শুধু আলুটা কেটে নেবে। এবার আলুটা কেটে নিচ্ছি। হ্যাঁ, এবার আলুটা দিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে নিচ্ছি। আলু ধোয়া হয়ে গেছে। এই যে দেখুন, আমি ভাত চাপাচ্ছি, মাটির হাঁড়িতে চালটা ধুয়ে নিচ্ছি। আমরা মাটির হাঁড়িতে রান্না করি। এই তো চালটা ধোয়া হচ্ছে, চালটা ধুয়ে বসিয়ে দেব, আপনারা থাকুন, সাথে রান্না করছি। এরপরে ভাতটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো। হ্যাঁ, ভাতটা চুলায় বসিয়ে দিলাম, ভাতটা একটু জাল দিচ্ছি। মা মাটির হাঁড়িতে ভাত রান্না করছো? হ্যাঁ রে বাবা, মাটির হাঁড়িতে ভাত রান্না করলে ভাত খুব ভালো লাগে খেতে। হ্যাঁ রে বাবা, মাটির হাঁড়িতে ভাত রান্না করলে এই ভাত খেলে পেট ঠান্ডা থাকে, অসুখ বেশি কম হয়, সব কিছুতে সারে ভরে গেছে। এখন মাটির হাঁড়ির ভাত খাবি, তাহলে একটু সুস্থ থাকবি। তো সবাই ভিডিওতে থাকো। আমার মা ভাতটা রাধা হয়ে গেলে এরপরে মাংসটা বসিয়ে দিবে। ভাতটা হতে হতে লঙ্কার বটুটা ছাড়িয়ে নিচ্ছি, আর রসুনগুলো ছুলে নিচ্ছি। রসুনগুলো ছুলে গেলে মা হ্যাঁ, লঙ্কাটা আর তো রসুন, লঙ্কাটা বটু ছড়ানো হয়ে গেছে, এখন রসুনটা তো ছড়ানো হয়ে গেছে, এখন এরপর কি করবা? জিরা জিরা সস এগুলো বাটতে হবে। এটা নামিয়ে নিচ্ছি, বাটতে হবে। এটা পরিষ্কারই আছে। ছোট সসটা বেটে নিচ্ছি। এরপরে সব মশলা একসঙ্গে বেটে নেব। বাটা হয়ে গেলে কি করবা? বাটা হয়ে গেলে মাংসটা রান্না করব। মা মশলা বাটা হয়ে গেছে? হ্যাঁ, মশলা বাটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ভাতও হয়ে গেছে। হ্যাঁ, এখন তো নামিয়ে নিবা না? হ্যাঁ, ভাত নামিয়ে। হ্যাঁ, মশলাটা নামিয়ে নাও, তারপরে ভাতটা নামিয়ে নিও, তারপরে মাংসটা বসিয়ে দিও একসাথে সব মশলা দিয়ে। ঠিক আছে, হয়ে গেছে। ভাতের মাঠটা গালিয়ে নিচ্ছি।
চলো